नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता चले एसेछि आर एकटा नतून रेसिपि निये। आज के आमी तैरी करब पाटीसापटा पिठे। अनेक समय देखा जाए पाटीसापटा पिठे तैरी करार समय पिठेगुलो तावार संगे लेगे जाए, एकदम उठते चाय ना, सेटा ननस्टिकेर पैनई होक ना केन और जे पैनई होक ना केन। तबे आज के आमी जेभावे गोलाटा तैरी करेछि एइभावे जोदि तोमरा गोला तैरी करे नाओ ताहले एकटा पिठेओ नष्ट होबे ना, प्रतिटा पिठे तावार थेके एकदम सुंदरभावे उठे आसबे। आज के आमी पिठेगुलो दुई रकमेर पुर दिए तैरी करेछि, तोमरा तोमादेर पछंद मतो पुर दिए तैरी करे नेबे। ताहले चलो आमी आज के सुंदर खेजुर गुड़ेर पाटीसापटा पिठे किभाबे तैरी करलाम देखे निই। तो सबार प्रथमे आमी एखाने निये निয়েছি गुड़ और एखाने निয়েছি একটা কলা। কলাটা আমি কাঁটা চামচের সাহায্যে একটু নরম করে নিয়েছি। এবার এটাকে আমি গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। গুড়ের সাথে মিশিয়ে আমি একটুক্ষণ রেখে দেব যাতে গুড়টা ভালো করে গলে যায়। একটু মিশিয়ে 4-5 মিনিট রেখে দিলেই দেখবে গুড়টা এরকম গলে পাতলা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। আমি এখানে 2 চামচ মতো দিয়েছি, তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর দেব আতপ চালের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব 1 চামচ সুজি আর 2 চামচ ময়দা। আমি এখানে 4 চামচ চালের গুঁড়ো নিয়েছি। আমার এটা পুরো ভেজা চালের গুঁড়ো, আমি বাড়িতেই চাল ভিজিয়ে তৈরি করে নিয়েছি। তোমাদের যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে চালের গুঁড়োটা আর একটু কমিয়ে দেবে। সব কিছু দেওয়া হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে দুধটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই চামচের সাহায্যে ফেটিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখানে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন হয়েছে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো চলো এবার আমি সরাসরি চলে যাই পিঠেগুলো তৈরি করার জন্য। তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তোমরা চাইলে একটা পাতলা কাপড়ে একটু তেল মাখিয়েও মুছে নিতে পারো, তাহলেও হয়ে যাবে, খুব বেশি তেল দেওয়ার দরকার হবে না। এবারে আমি একটু ব্যাটার দিয়ে হালকা হাতে একটু ঘুরিয়ে দেব, তাহলেই একদম গোল একটা রুটির মতো তৈরি হয়ে যাবে। 1 মিনিটের মধ্যেই দেখতে পাবে উপর থেকে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম নারকেলের পুর। আমি এখানে নারকেল একটু খেজুর গুড় দিয়ে জাল করে নিয়েছি। তারপরে পুরটা দিয়ে আস্তে আস্তে এভাবে ভাঁজ করে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত কম সময়ে আর কত কম উপকরণ দিয়ে পাটিসাপটা পিঠে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি এই একইভাবে আরেকটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। তবে প্রতিটা পিঠে তৈরি করার আগেই কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো তাওয়ার সঙ্গে লেগে একদম ভেঙে যাবে। এবারে পিঠেটা আমি কাঁচা গোল্লা দিয়ে তৈরি করছি। তবে আমার কাছে পাটিসাপটা পিঠে কিন্তু নারকেলের পুর দিয়েই সবথেকে বেশি ভালো লাগে। তোমাদের কাছে পাটিসাপটা পিঠে কোন পুর দিয়ে বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এখানে একটা বড় সাইজের নারকেল কুড়ে নিয়ে তার মধ্যে 200 গ্রাম মতো খেজুরের গুড় দিয়ে ভালো করে জাল করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এটা কড়াই থেকে ছেড়ে আসে। একটু হাত দিয়ে চেক করে নেবে, যখন দেখবে হাতে ধরলে আর পুরটা লেগে যাচ্ছে না তখন নামিয়ে নেবে, তাহলেই এই নারকেল দিয়ে খেজুর গুড়ের পুরটা তৈরি হয়ে যাবে। আমি অফ ক্যামেরাতেই এই পুরটা তৈরি করে ফেলেছিলাম, তার জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। তো বন্ধুরা, এই একইভাবে আমি সবগুলো পিঠেই তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমার একটা পিঠেও কিন্তু নষ্ট হচ্ছে না। এইভাবে গোলা করে যদি তোমরাও পিঠে তৈরি করো তাহলে একটা পিঠেও ভেঙে যাবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পিঠেগুলোর কালারটা কত সুন্দর এসেছে। আমি একটা পিঠে তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে। নমস্কার।